আমাদের গাজীপুর ৬ নিয়ে যে রিটটা হয়েছে সেই রিটে আমি পক্ষ হয়েছি, যাতে আমাদের গাজীপুর ৬ বহাল থাকে। আমাদের গাজীপুরে আর কোনো প্রার্থী হাইকোর্টে যান নাই। আমি নিজেই ২ জন ব্যারিস্টারকে নিয়োগ দিয়েছি এবং তাদেরকে সেই মামলা মোকাবেলা করার জন্য বলেছি এবং তারা ৩ দিন হিয়ারিং করেছে। গত রোববার এই হিয়ারিং শেষ হয়েছে এবং আগামী ১০ তারিখ এই মামলার রায় ঘোষণা হবে। আমাদের উকিল আমাকে আশ্বস্ত করেছে গাজীপুর ৬ বহাল থাকবে। বাগেরহাটে যেটা বাতিল করেছে ইলেকশন কমিশনার, তারা বুঝে শুনে বাতিল করেছে, বাতিল করার পরে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপন বহাল রাখবে হাইকোর্ট ইনশাআল্লাহ। বলুন, পাওয়া যাচ্ছে যেটা মামলার জন্য স্থগিত করা হয়েছে শুধু এটা না, এই আসন ঘোষণা করা হয় নাই এবং বাগেরহাটের যে বাকি ৩টা আসন সেই ৩টারও কোনো প্রার্থীরা ঘোষণা করা হয় নাই এবং ১০ তারিখের রায়ের পরে গাজীপুর ৬ এবং বাগেরহাটের ৩টি আসন নমিনেশন ঘোষণা করা হবে। বাংলাদেশের মধ্যে হাতে গোনা ৪টা আসন, তার মধ্যে গাজীপুর ৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে নারায়ণগঞ্জ সুইচ গেট যেটা এটা গুরুত্বপূর্ণ, তারপরে সাভার এটা গুরুত্বপূর্ণ, তারপরে নরসিংদী এটা গুরুত্বপূর্ণ। এই ঢাকার চতুর্পাশে যে সুইচ গেট গুলো, এগুলো যে কোনো সরকার ক্ষমতা আসে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্ষমতা না আসলেও তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আন্দোলন সংগ্রামে ঢুকতে হলে এই ৪টা রাস্তা দিয়ে ঢুকতে হয়, সে কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এর চেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশে কম আছে। ধন্যবাদ।